সরকারি খাস জমিতে রেস্তোরাঁ করার অভিযোগে রাজগঞ্জের এক বিজেপি নেতাকে গ্রেফতার করল ভোরের আলো থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বিজেপি নেতার নাম উত্তম রায়, বিজেপির রাজগঞ্জ উত্তর মণ্ডলের প্রাক্তন সম্পাদক। তার বাড়ি মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের গজলডোবা সংলগ্ন মিলনপল্লী এলাকায়। ধৃত বিজেপি নেতার স্ত্রী বিজেপি মহিলা মোর্চার জলপাইগুড়ি জেলার সম্পাদিকা। জানা গিয়েছে, গজলডোবার কাছে মিলনপল্লী এলাকায় তিস্তা ক্যানেলের পাশে উত্তম রায়ের একটি রেস্তোরাঁ রয়েছে। কয়েক বছর আগে প্রায় 3 বিঘা জমির ওপর কয়েকটি পাকা রুম বিশিষ্ট রেস্তোরাঁ তৈরি করেন তিনি। তবে সেই রেস্তোরাঁ সরকারি জমির ওপর তৈরি। এই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতাকে। আজ ধৃত উত্তম রায়কে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। আদালতে প্রবেশের পথে বিজেপি নেতা উত্তম রায় বলেন, আমি 35 বছর থেকে সেখানে বসবাস করি। জমির পাট্টা রয়েছে, চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে। আমার 92 থেকে 98 আমি এখানে 35 বছর ধরে বসবাস করছি। বামফ্রন্ট গেলে সেই সময় আমাকে বামফ্রন্ট সরকার পাট্টা দিয়েছে। সেই পাট্টার উপরে আমি একটা রিসোর্ট করেছি, ছোটোখাটো একটা আমার হোটেল আছে। কালকে আমাকে থানায় ডেকেছিল। আমি জানি না আমাকে কেন থানায় ডেকেছে। ডাকার পরে আমাকে রাস্তার থেকে কিডন্যাপের মতো করে নিয়ে আমাকে তুলে নিয়ে গেছে এবং পরে নিয়ে যাওয়ার পর আমাকে বলছেন যে আপনাকে অ্যারেস্ট করা হলো। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আমাকে কেন অ্যারেস্ট করা হলো। আমাকে এইটাই মূল উদ্দেশ্য, আমি যে বিজেপি করি তার কারণেই আমাকে অ্যারেস্ট করা হলো। এখনও আমি সেটা পুরোপুরি পরিষ্কার না, তবে শুনেছি অফিসারদের কাছ থেকে বিএলআরও আমার বিরুদ্ধে কেস করেছে। তো আমি চাইছি যে ওই গাজলডোবা এলাকায় অনেক যারা রিসোর্ট আছে, আজ পর্যন্ত তাদের কোনো কাগজপত্র নেই এবং সেখানে তাদের কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমি বিজেপি করার অপরাধে আমার কাছে গ্রেফতার করা হয়। একই কথা বলেন বিজেপি নেতার স্ত্রী মায়ারানী দাস রায়। তিনি বলেন, 1998 সাল থেকে আমাদের নামে ওই জমি রয়েছে। সেই নথি দেখতে না চেয়ে হঠাৎ করে আমার স্বামীকে গ্রেফতার করা হলো। বিজেপি করি বলে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। অথচ কয়েকদিন আগে ওই এলাকায় তৃণমূলের নেতার দখল করা জমিতে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে প্রশাসন, কিন্তু তাকে গ্রেফতার করেনি। এরকম অনেক তৃণমূল নেতার জমি রয়েছে ওই এলাকায়। সে ব্যাপারে পুলিশ বা প্রশাসন কোনো পদক্ষেপ করছে না বলে অভিযোগ করেন তিনি। আমার নাম মায়ারানী দাস রায়, আমি জলপাইগুড়ি জেলার মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট। কালকে রাত্রে 10টা নাগাদ আমার হাজব্যান্ডকে রাস্তা থেকে পুলিশ তুলে নিয়ে এসছে। রাস্তা থেকে মানে আমরা বাড়ির থেকে আমার একটা দোকান আছে, ওখানটায় আমরা রাত্রে ঘুমাতে যাই। তো রাস্তা থেকে পুলিশ দেখি থানার পাশে আসছি, তখন আমার মানে রাস্তার পাশ দিয়ে যেতে হয়, থানার পাশ দিয়ে। ওখান থেকে হঠাৎ করে দেখি পুলিশ ওনাকে বলছে, উত্তমদা একটু আসেন, আপনার সাথে একটু কথা আছে, বলে নিয়ে গাড়িতে তুলে নিল। আর আমি পিছনে গিয়ে বললাম, কি ব্যাপার, গাড়িতে কেন তুলেন? তাই একটু কথা বলবো বলে নিয়ে দেখি একদম গাড়িটা নিয়ে শিলিগুড়ি চলে গেল। তো আমি থানায় ঢুকে বললাম যে কি ব্যাপার, আমার হাজব্যান্ডকে কেন নিয়ে নেওয়া হলো? বলে কিছু না, একটু কথাবার্তা বলবো। তারপরে অনেকক্ষণ 1 ঘন্টা বসে আছি। বসে থাকার পরে বলছি, আপনার হাজব্যান্ডকে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করা হলো, কোন বিষয়ে? বললো কি এখানে সরকারি জমিতে আপনারা দোকান করে আছেন, তার জন্য অ্যারেস্ট করা হলো। তা আপনারা তো কোনো কাগজপত্র বা আগে থেকে জানান দেননি। বলে কি আমাদের কোনো ওটা দেওয়ার আইন নেই, আপনি কোর্টে যায় কথা বলুন। আর কে করেছে কমপ্লেনটা? বললো কি বিএলআরও থেকে, পুলিশ বললো। তারপর থেকে আর তো করার কিছু ছিল না, আমি বাড়ি চলে গেলাম। তার সকালে কোর্টে আসলাম, এসে নিয়ে কাগজপত্র যা ছিল আমাদের, মানে আমাদের জমিতে আমরা আজকের না প্রায় 37-38 বছর ধরে এখানে বসবাস করছি। আমার মানে 1 একর জমি, 3 বিঘা জমি, 1 একর জমিরই আমার পাট্টা দেওয়া আছে সেই আগে 98 সালে। সেই পাট্টাটাও আমার আছে। আমি যে দোকানটা করেছি সেখানে আমার ট্রেড লাইসেন্স আছে, আমার কমার্শিয়াল লাইন দেওয়া আছে, আর আমার কমার্শিয়াল গ্যাস, তারপরে আপনার চৌকিদারি ট্যাক্স সবই আমার করা আছে। তাহলে আমার এটা সরকারি জমি কি করে হয়? তাহলে কি করে আমাকে এগুলো দিল? বা আমার লোনও করা আছে ব্যাংক থেকে এই জমির উপরে, যে আমি দোকানটা করব। তারপরে আপনারা দেখুন গাজলডোবায় প্রতিটা এলাকায়, মানে আপনারা খতিয়ে দেখবেন যে আমাদের শিলিগুড়ির বা টিএমসি নেতাদের অনেক রিসোর্ট আছে, বিঘাকে বিঘা রিসোর্ট, কোটি টাকা ইনভেস্ট করছে। তাদের জমিগুলো তো খতিয়ে দেখা হচ্ছে না, তাদেরকে তো অ্যারেস্ট করা হচ্ছে না। আজকে আমরা বসবাস করছি, আমাদের উপর হ্যারাসমেন্ট করছে পুলিশ। কেন বিএলআরও বা ওগুলো দেখছে না কেন?
আজকে আমাদের পাশে কৃষ্ণপালের জমি, ওখানে আপনজন একটা ওয়েও খুলে রেখেছে, কৃষ্ণপাল নেই, রায়নপাল আছে, সেখানে তো ধুমিয়া হোটেল চলছে, সেখানে তো কেউ যাচ্ছে না। আর আমরা বাসিন্দা, অরিজিনালি সেটা কথা। আমরা বিজেপি করি, আমাদের এখানে বিজেপি যেটা, সেজন্য হয়তো তারা আমাদেরকে অ্যারেস্ট করার জন্য ষড়যন্ত্র এটা হচ্ছে, চাপে ফেলার জন্যই হচ্ছে, নাহলে এটা হবে কেন? এটা এখনো আমরা কানে আসেনি যে দলবদল করাবে, আশঙ্কা তো তাই করছি। আমার কথা কি বলুন, যে আজকে যদি করতে হয় সবারটাই তদন্ত করুক, শুধু আমারটা কেন হবে? আজকাল যারা নতুন গেছে, আমরা তো অনেক দিনের বাসিন্দা, আর যারা রিসোর্ট করে আছে তারা তো ইদানিং গিয়েছে এখানে নতুন, তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? তাদের জমি কেন তদন্ত করা হচ্ছে না? এটা আমার এই যে প্রশাসনের কাছে প্রশ্ন, এটা আমার করতেই হবে। আজকে জমি সাইনবোর্ড লাগিয়েছে, সেখানে কিছু একটু ভেঙে দিয়েছে, কিন্তু তাকে তো অ্যারেস্ট করা হলো না। কেন তাকে অ্যারেস্ট করা হলো না? রঞ্জন সিং শর্মার, তাকে তো অ্যারেস্ট করা হয়নি। তা উড়াল পুলের মধ্যে তার জমিটা পড়েছে, সেই জায়গাটায় প্রশাসন বলছে তার জমিতে সাইনবোর্ড লাগানো হয়েছে, তার জমি ছাড়তে হবে, সে ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদেরকে বলা নেই, কোয়া নেই, কোনো কথা নেই। হঠাৎ করে আমার বরকে অ্যারেস্ট করে নিয়ে আসলো কেন? আমরা কি জানার অধিকার নেই? কেন করবে? আজ আমাকে যদি বলতো যে আপনার জমি সরকারি জমি, আমি কাগজপত্র দেখাতাম, তারপরে অ্যারেস্টটা করতো। কাগজপত্র না দেখা নেই, কিছু নেই, কি আছে সেগুলো তো তদন্ত করতে হবে, আগে কেন অ্যারেস্ট করবো? এটা তো কোনো আইন নেই। আমার নাম মায়ারানী দাস রয়, আমি বিজেপি মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট জেলার। এদিকে আজ ওই রেস্তোরাঁটিকে ভেঙে ফেলতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এবং বিএলএল আরও সুখেন রায়, 8 মুভার ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলেও অজ্ঞাত কারণে না ভেঙেই ফিরে যান তারা। এই বিষয়ে বিএলএল আরও সুখেন রায় বলেন, ওই পরিবারটি কিছু নথিপত্র ম্যাজিস্ট্রেট অর্থাৎ বিডিওর কাছে জমা দিয়েছে। ম্যাজিস্ট্রেট সেই নথি খতিয়ে দেখছেন, এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পুলিশকে ওই জমির ব্যাপারে ভেরিফাই করতে বলেছিলাম, গ্রেফতার করতে বলিনি। গ্রেফতার কেন করেছে তা পুলিশই বলতে পারবে। এটা বলে দিয়েছি, এটা ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, ওনার কাছে নির্দেশ এসেছিল এই জায়গাটা ভাঙার জন্য, সেটা ম্যাজিস্ট্রেট সাহেব ভেরিফাই করে দেখছে। ওনারা কিছু কাগজপত্র এখানে জমা দিয়েছেন আজকে, সেটা ম্যাজিস্ট্রেট সাহেব ভেরিফাই করে দেখছেন, তারপরে উনি সিদ্ধান্ত নেবেন। গ্রেফতার করার জন্য আমরা কাউকে কিছু বলিনি, সেটা পুলিশের সিদ্ধান্ত, পুলিশ বলবেন। আমরা প্রাইমা ফেসি একটা এনকোয়ারি করিয়েছিলাম, তাতে দেখা গেছে ভেস্টেড ল্যান্ডের উপরে এই জায়গাটা পাওয়া গেছে একজনের ব্যক্তির নামে, সেটাই শুধু পুলিশকে ইনভেস্টিগেট করার জন্য পাঠিয়েছিলাম। আমরা কিন্তু গ্রেফতার করার জন্য কাউকে বলিনি। ওনারা বিডিও সাহেবের কাছে কাগজপত্র দিয়েছেন, বিডিও সাহেব সেটা ভেরিফাই করে দেখবেন। না, এটা তো বিডিও সাহেবের সিদ্ধান্ত, ভাঙাভাঙি ম্যাজিস্ট্রেটের ডিউটি, ম্যাজিস্ট্রেট দেখবেন সেটা।